কোরআন পড়ার দরকার আছে? সন্তানরে কোরআন শিখাবেন, নিজে কোরআন শিখবেন, সন্তানটারে কোরআন শিখাবেন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন মানবে না, কোরআন পড়বে না, কোরআন মোতাবেক তার জীবনটা চালাবে না, আমি এর কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব। আল্লাহ বলে, আমি কিয়ামতের ময়দানে এরে অন্ধ করে তুলব। মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যখন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলানো হবে, সে রবকে জিজ্ঞাসা করবে, আল্লাহকে বলবে, রব্বে কারীম, দুনিয়াতে আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে তো আমার চক্ষুগুলো বড় সুন্দর ছিল। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। ও রব, আজকে আপনি আমারে কেন অন্ধ করে তুললেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়াতে আমার চোখগুলো বড় ভালো ছিল, আমি চোখ দিয়ে দেখতাম। আপনি কালকে কিয়ামতের ময়দানে আপনি কেন আমার অন্ধ করে তুললেন? এবার আল্লাহ বলে, বান্দা, আমি তোরে চোখ দিয়েছিলাম আমার কোরআন দেখে দেখে পড়ার জন্য, আমি তোরে চোখ দিয়েছিলাম আমার নিয়ামত দেখার জন্য। আরে বান্দা, আমি তোরে চোখ এই জন্য দেই নাই যে তুই দুনিয়ার অশ্লীল বেহায়াপনা ছবি দেখবি, বাজারের মধ্যে গিয়ে অশ্লীল বেহায়াপনা ছবি দেখবি, রাস্তাঘাটে অশ্লীল বেহায়াপনা ছবি দেখবি, নাটক সিনেমা দেখবি। আমি রব তোর এই জন্য চোখ দেই নাই, আমি রব তোমার চোখ দিয়েছিলাম আমার কালামুল্লাহ দেখে দেখে পড়ার জন্য। আল্লাহ বলবে, বান্দা, তোরে আমি আজকে কেন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইছি জানিস? কারণ হলো, আমি দুনিয়াতে তোর চক্ষু দিয়েছিলাম, চক্ষু দৃষ্টি বড় সুন্দর দিয়েছিলাম, কিন্তু এই চক্ষু দিয়া তুই আমার কালামুল্লাহ তেলাওয়াত করিস নাই। এই চক্ষু দিয়া তুই পেপার পত্রিকা পড়েছিস, এই চক্ষু দিয়া তুমি পেপার পত্রিকা পড়েছ, হাজারো উপন্যাসের বই পড়েছ, কিন্তু আমি রব তোমার যে চক্ষু দিয়েছি এই চক্ষু দিয়া তুমি কালামুল্লাহ তেলাওয়াত করো নাই। এজন্য আল্লাহ বলে, বান্দা, কোরআন না পড়লে তৃতীয় নাম্বার শাস্তি হলো, আমি কাল কিয়ামতের ময়দানে তোমারে অন্ধ করে উঠাবো। এজন্য কোরআন পড়বেন, কোরআন পড়বেন, সন্তানদের কোরআন শিখাবেন। আল্লাহ বলে, যারা কোরআন পড়ে না তার